বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের নতুন একটি গল্প শিখতে যাচ্ছি। গল্পটির নাম হচ্ছে টুনুর কথা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত, বরেণ্য এবং স্বনামধন্য ব্যক্তির ছবি। তোমরা কি কেউ জানো এই স্বনামধন্য ব্যক্তিকে? নিশ্চয় কেউ কেউ জানো। যারা জানো তাদেরকে ধন্যবাদ। না জানলেও অসুবিধা নেই বন্ধুরা, তোমরা জেনে নাও। উনি আমাদের দেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ছবি। আজকে আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি এটির নাম হচ্ছে টুনুর কথা। এসো আমরা গল্পটি একটু পড়ি। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। তাহলে বাবা মা, এখানে যেহেতু জয়নুল আবেদিনের ছবি দেয়া রয়েছে, জয়নুল আবেদিন সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি বন্ধুরা। ওনার নাম ছিল টুনু। টুনু নামে ডাকতেন বাবা মা আদর করে, এবং ওনার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। আমরা একটু মনে রাখবো, তাহলে প্রশ্নের উত্তর, শূন্যস্থান পূরণ যেটাই আসুক না কেন আমরা উত্তর করতে পারবো। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। তাহলে জয়নুল আবেদিনের ভাই বোন কতজন? 9 জন, এবং জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সে সারাদিন নদী দেখত, নদী তীরের কাশবন দেখত, নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত, গুণ টানা নৌকা দেখত, আর দেখত পথ ঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত। ছবি আঁকতে তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবি সহ আরো কত ছবি। ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে। দেখো জয়নুল আবেদিন ছবি আঁকছেন। সে জানতে পারল কলকাতা শহরে একটি সরকারি আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, 10ম শ্রেণীর ছাত্র। একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে গেল। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসল সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। তাহলে জয়নুল আবেদিনের বাবা ছিলেন পুলিশের সাব ইন্সপেক্টর। সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো, কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো। সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন। তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। তাকে আমরা কি নামে ডাকি? শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি
কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবি প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান। তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক ছবি। সেই সব ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম নবান্ন এবং আরেকটির নাম মনপুরা 70। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন। আর মনপুরা 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। তাহলে মনপুরা 70 হচ্ছে ঘূর্ণিঝড়ের ছবি, নবান্ন মানে গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা নিয়ে ছবি এঁকেছিলেন। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মনপুরা 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহী, মইটানা, গুনটানা, গাঁয়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। তিনি 1948 সালে ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন। জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, 1976 সালের 28 মে মৃত্যুবরণ করেন। এখানে দেখো জয়নুল আবেদিনের একটি আঁকা ছবি রয়েছে। এখানে ওনার সাইন দেখো, জয়নুল আবেদিন। এখানে একটি দুর্ভিক্ষের ছবি দেয়া আছে। দেখো খাবার খাচ্ছে ওরা, পাশে কাকরাও ওদের পাশে খাবার খাচ্ছে। এই মানুষগুলির হাতে পায়ের দিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো তারা হাড্ডিসার হয়ে আছে। মনে হয় যেন তারা অনেক দিনের ক্ষুধার্ত, খেতে পায় না, তাই তাদের মাংস হাড্ডি মিলেমিশে একাকার হয়ে গেছে। যেন তাদের স্বাস্থ্য ভঙ্গুর, পা হাত দেখো কেমন চিকন। দুর্ভিক্ষ হলে মানুষ তখন খাবার খেতে পায় না, সেই ছবি তিনি ফুটিয়ে তুলেছিলেন 1970 সালে। ঘূর্ণিঝড় শব্দের অর্থ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। তাহলে বন্ধুরা আমার সাথে বলো, ঘূর্ণিঝড় শব্দের অর্থ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। এবার এসো গুণ টানা শব্দের অর্থটা দেখে নিই আমরা। গুণ হচ্ছে দড়ি, পাটের দড়ি। দড়ি দ্বারা বেঁধে টানা। তাহলে বন্ধুরা গুণ টানা শব্দের অর্থ দড়ি দ্বারা বেঁধে টানা। গুণ টানা শব্দের অর্থ কি? দড়ি দ্বারা বেঁধে টানা। ঘূর্ণিঝড় শব্দের অর্থ আমরা দেখেছি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। দুর্ভিক্ষ, এরপরে রয়েছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ শব্দের অর্থ দেশব্যাপী খাদ্যাভাব অথবা আকাল, খাদ্যের অভাব অথবা আকাল। দুর্ভিক্ষ শব্দের অর্থ দেশব্যাপী, বয় জপলা প দীর্ঘ একার পি, দেশব্যাপী খাদ্যাভাব মানে খাদ্যের অভাব।
দেশব্যাপী খাদ্যের অভাব হচ্ছে দুর্ভিক্ষ। ঠিক আছে বন্ধুরা। নবান্ন। নবান্ন হচ্ছে নতুন ফসল ঘরে তোলার উৎসব। নতুন ফসল ঘরে তোলার উৎসব। নতুন ফসল ঘরে তোলার উৎসবকে কি বলে? নবান্ন বলে। বিদ্রোহী। এর পরের শব্দটি কি বন্ধুরা? বিদ্রোহী। বিদ্রোহী শব্দের অর্থ। বিদ্রোহী শব্দের অর্থ কি বন্ধুরা? বিদ্রোহী শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহকারী। বিদ্রোহী শব্দের অর্থ বিদ্রোহকারী। বিদ্রোহ বিদ্রোহকারী। বন্ধুরা দেখো আমরা শব্দার্থগুলি জেনে নিলাম। ঘূর্ণিঝড় শব্দের অর্থ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। গুণ টানা শব্দের অর্থ দড়ি দ্বারা বেঁধে টানা। দুর্ভিক্ষ শব্দের অর্থ দেশব্যাপী খাদ্যাভাব। নবান্ন নতুন ফসল ঘরে তোলার উৎসব। বিদ্রোহী শব্দের অর্থ বিদ্রোহকারী। এবার শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। জয়নুলের বাড়ির পাশ দিয়ে কি নদী বয়ে গেছে? তোমাদের কি মনে আছে বন্ধুরা? জয়নুলের বাড়ির পাশ দিয়ে কি নদী বয়ে গেছে? ব্রহ্মপুত্র। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পড়েছিলাম গল্পের মধ্যে জয়নুলের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। চলো একটু দেখে নিই। এই যে ব্রহ্মপুত্র। তাহলে চলো আমরা শূন্যস্থানে লিখি বরফলা হ যোগ ম। ব্রহ্ম পরশুকাতার ফলাভম ব্রহ্মপুত্র নদী। এবার 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। তার নাম মনে আছে? নবান্ন। প্রথমটি হচ্ছে নবান্ন এবং দ্বিতীয়টি মনপুরা। মনপুরা 70। তাহলে দুটি ছবির নাম কি কি বন্ধুরা? নবান্ন এবং দ্বিতীয়টি হচ্ছে মনপুরা 70। মনপুরা 70 ছিল ড্যাশের ছবি। কিসের ছবি? 1948 সালে ঢাকায় তিনি কি প্রতিষ্ঠা করেন? আর্ট স্কুল। আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন কত সালে তোমাদের মনে আছে? 1976 সালে। নিশ্চয়ই মনে আছে বন্ধুরা। দেখো 1976 সালে। জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি। নাম জয়নুল আবেদিন। নাম জয়নুল আবেদিন। জন্মসাল 1914 ও জন্মস্থান কিশোরগঞ্জের কেন্দুয়া গ্রাম। কোথায় বন্ধুরা? কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রাম। জন্মস্থান তাহলে কিশোরগঞ্জ। জন্মস্থান তাহলে কোথায় বন্ধুরা? জন্মসাল 1914 ও কিশোরগঞ্জ। শৈশব কাটে তা ছবি এঁকে। শৈশবটা কেমন ছিল? সে নদীর পাড়ে বসে কাশবন দেখতেন, নদী দেখত। শৈশবটা তার কাটে ছবি এঁকে এবং নদীর পাড়ে বসে প্রকৃতির ছবি দেখে ও ছবি এঁকে তার শৈশব কাটে। তাহলে নদীর পাড়ে বসে প্রকৃতির ছবি দেখে ও ছবি এঁকে তার শৈশব কাটে। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। কলকাতা আর্ট কলেজে তিনি শিক্ষক হিসেবে যোগদান করেন। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। তার আঁকা বিখ্যাত ছবির নাম কি? তার আঁকা বিখ্যাত ছবির নাম হচ্ছে, মনে করে দেখো তো বন্ধুরা ছবিগুলোর নাম কি? হ্যাঁ, বিদ্রোহী, মই টানা, গুণ টানা, গায়ের বধূ, দুর্ভিক্ষ নিয়ে এঁকেছিলেন মনপুরা 70, নবান্ন। মনপুরা 70
বিদ্রোহী। তার বিখ্যাত ছবিগুলোর নাম হচ্ছে বিদ্রোহী। তার গড়ে তোলা প্রতিষ্ঠান ঢাকা আর্ট স্কুল এবং সেটি ঢাকা আর্ট কলেজে তিনি মৃত্যুবরণ করেন যে তারিখটি সেটি ছিল 28 মে। তাহলে ওনার নাম ছিল জয়নুল আবেদিন। জন্মসাল এবং জন্মস্থান 1914 এবং জন্মস্থান কিশোরগঞ্জ। শৈশব কাটে নদীর পাড়ে বসে প্রকৃতির ছবি দেখে ছবি এঁকে। কলেজের নাম কলকাতা আর্ট কলেজ। তার বিখ্যাত আঁকা ছবি নবান্ন, মনপুরা 70, বিদ্রোহী। তার গড়ে তোলা প্রতিষ্ঠান ঢাকা আর্ট কলেজ। মৃত্যুর তারিখ 28 মে 1976 সাল। বাম অংশের সঙ্গে ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি। বাবা মা জয়নুলকে আদর করে কি করতেন? টুনু বলে ডাকতেন। আদর করে টুনু বলে ডাকতেন। জয়নুল কাউকে না বলে কলকাতা যান 16 বছর বয়সে। দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় 1350 সালে। তার বিখ্যাত ছবি বিদ্রোহী, নবান্ন, মনপুরা 70। ঢাকায় আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন 1948 সালে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলির উত্তর আমরা অন্য একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। বড় হয়ে কি হতে চাই সে সম্পর্কে 5টি বাক্য লিখি। তাহলে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।